আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি ফিরে আসলাম দুটি খুবই মজার রেসিপি নিয়ে। তা হলো সুইট চিলি সস রেসিপি, যা মার্কেট থেকে আমরা খুব বেশি দাম দিয়ে কিনে খেয়ে থাকি। খুবই টেস্টি দুটি সুইট চিলি সস তৈরি করে দেখাবো। দর্শক, ঘরে যদি এই মূল্যবান সসটি থাকে তাহলে যে কোনো ভাজা বা স্ন্যাক্স জাতীয় খাবার বা কিছু রান্নাতেও ব্যবহারে এই সসের কোনো জুড়ি নাই। তাহলে এবার চলুন চলে যাই সুইট চিলি সস তৈরিতে। প্রথমে আমি এখানে 5টা শুকনা মরিচ নিয়েছি। এখন আমি এই মরিচগুলোর ভিতর থেকে একটা ছুরি দিয়ে কেটে বিচিগুলো বের করে ফেলবো। দর্শক, অনেকে এই শুকনা মরিচের বিচি খেতে ভয় পায়, যে কারণে আমি একটা সস বিচি ও শুকনা মরিচের ছিলকা ছাড়াই তৈরি করে দেখাবো, আর একটা সস তৈরি করে দেখাবো শুকনা মরিচের বিচি ও ছিলকা সহ। দর্শক, আমার এই মরিচগুলো থেকে বিচি ছাড়িয়ে নেওয়া হয়ে গেল। এখন চুলায় একটি প্যান বসিয়ে তার ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ নরমাল পানি। এবার এই পানির ভিতর বিচি ছাড়িয়ে নেওয়া শুকনা মরিচগুলো দিয়ে দিব। এখন আমি চুলার তাপটা মিডিয়াম আঁচে রেখে এই পানি ও মরিচটুকু 3 থেকে 4 মিনিট ঢেকে জ্বালিয়ে মরিচগুলো নরম করে নেব। ফিরে আসলাম 4 মিনিট পর। দর্শক দেখুন, আমার মরিচগুলো বেশ সিদ্ধ হয়ে ফুলে উঠেছে, আর এই পানিটুকুও প্রায় অর্ধেক হয়ে গেছে। এখন এই পানি সহ মরিচগুলোকে ঠান্ডা করে নিয়ে 1 থেকে 1.5 মিনিট সময় ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই সুযোগে চলে যাই মরিচের বিচি ও সিরকা সহ সুইট চিলি সস তৈরি করে নিতে। চুলায় আমি সেই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ নরমাল পানি। এখন এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এবার পানির সাথে চিলি ফ্লেক্সটুকু একটু নেড়ে মিশিয়ে নিব। এবার একটু জ্বালিয়ে নিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ, যা এই সসের রংটাকে অনেক সুন্দর করবে। এবার দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এখন 2 থেকে 3 মিনিট এগুলোকে জ্বালিয়ে নিব। 2 মিনিট জ্বালিয়ে নিয়ে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1/2 কাপ সাদা ভিনেগার ও 1/2 কাপ চিনি। এখন দেব বড় একটা রসুন কুচি। দর্শক দেখুন, আমি একটা রসুনকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন সব আবার একটু নেড়ে 1 মিনিট জ্বালিয়ে নিব। দর্শক, এর মাঝে আমি 1 টেবিল চা চামচ কর্নফ্লাওয়ারের ভিতর 2 টেবিল চামচ নরমাল পানি দিয়ে গুলিয়ে নিব। কর্নফ্লাওয়ারটুকু গুলিয়ে নেওয়া হয়ে গেল। এরই মাঝে আমার সস তৈরির জন্য উপকরণগুলো জ্বালিয়ে নেওয়া হয়ে গেল। এবার এই সসের ভিতর গুলিয়ে নেওয়া কর্নফ্লাওয়ারটুকু দিয়ে দিব। আমি এক হাত দিয়ে কর্নফ্লাওয়ার ঢালবো এবং অন্য হাত দিয়ে সসটুকু অনবরত নাড়তে থাকবো, যাতে করে সসের ভিতরে কর্নফ্লাওয়ারের কোনো রকম দলা বেঁধে না যায়। কর্নফ্লাওয়ারটুকু ঢেলে নেওয়া হয়ে গেল। এখন আমি এই সসটুকু 30 সেকেন্ড সময় নেড়ে চেড়ে জ্বালিয়ে চুলা থেকে নামিয়ে ফেলবো। দর্শক দেখলেন তো, কত কম উপকরণে ও কম সময়ে আমার এই সুইট চিলি সস তৈরি করে নেওয়া হয়ে গেল। আমি আপনাদের এই সসের কনসিস্টেন্সিটা একটু দেখাচ্ছি। দর্শক, আমি ঠিক এই ধরনের কনসিস্টেন্সিতে সুইট চিলি সসটুকু তৈরি করে নিয়েছি। এখন এই সসটুকু ভালোভাবে ঠান্ডা করে পরিষ্কার একটি কাচের বয়ামে রেখে 2 সপ্তাহ বাহিরে রেখে খেতে পারবো, আর 6 মাস পর্যন্ত ফ্রিজের নরমাল চেম্বারে রেখে খেতে পারবো। তবে গরমের সময় এই সস বাহিরে 1 সপ্তাহের বেশি না রাখাই ভালো। এবার চলে যায় শুকনা মরিচের বিচি ও ছিলকা ছাড়া সস তৈরি করে নিতে। চুলায় প্যান বসিয়ে তার ভিতর ব্লেন্ড করে নেওয়া মরিচের মিক্সটুকু একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ঢেলে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর আমি এই ছাঁকনির উপরের মরিচের ছিলকাগুলো ফেলে দিব। এখন আমি এই মরিচের পানির ভিতর দিয়ে দিচ্ছি 1/2 কাপ সাদা ভিনেগার। এখানে দিচ্ছি একটা বড় রসুন। আমি এই রসুনটাকে খুব চিকন চিকন করে লম্বাটে করে কেটে নিয়েছি। দিচ্ছি 1/4 চা চামচ লবণ। দিচ্ছি 1/2 কাপ চিনি। এখন সব একটু নেড়ে চেড়ে মিশিয়ে জ্বালিয়ে নিব। দর্শক, এরই মাঝে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে 2 টেবিল চামচ নরমাল পানি দিয়ে গুলিয়ে নিয়ে পাশে রেখে দেব। এবার এই সসটুকু আমি ঢেকে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট জ্বালিয়ে নেব। ফিরে আসলাম 2 মিনিট পর।
এখন সবটুকু একটু নেড়ে নিয়ে এর ভিতর দিয়ে দিব গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটুকু আবার একটু নেড়ে গুলিয়ে নিয়ে এক হাতে কর্নফ্লাওয়ার ঢালবো এবং অন্য হাত দিয়ে সসটুকু নাড়তে থাকবো, যাতে করে কর্নফ্লাওয়ারটুকু দলা বেঁধে না যায়। কর্নফ্লাওয়ারটুকু ঢেলে নেওয়া হয়ে গেল। এখন আমি এই সসটুকু মাত্র 30 সেকেন্ড সময়ের মতো জ্বালিয়ে নেব। দর্শক, তৈরি হয়ে গেল আমার বিচি ও সিরকা ছাড়া সুইট চিলি সস। দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেয়েন না। দর্শক, ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। এত সময় আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।